বহুদিন পর আবার আমরা একটা ট্রিপে বের হলাম, আর অনেক বছর পর আবার আমরা সেই আমাদের চিরাচেনা বন্ধু নিয়ামত, সে অনেক পুরান পার্টনার, সে আমার হচ্ছে পিলিয়ন। তো আবার আমরা দুই বন্ধু একসাথে আজকে কক্সের উদ্দেশ্যে আমরা বের হচ্ছি। তো আমাদের মেইনলি ডেস্টিনেশন ছিল হচ্ছে বান্দরবান। তো বান্দরবানে হচ্ছে প্রচুর গোলাগুলি হচ্ছে রুমাতে, যার কারণে আমাদের বান্দরবান প্ল্যান ক্যান্সেল। তো আমরা যাবো হচ্ছে ডিরেক্ট কক্সে। তো এখন আমরা হচ্ছে বাজে হচ্ছে রাত 1:43 বাজে। তো আমরা এখন এখান থেকে রওনা দিব। দেখা যাক এখন কতদূর কী পর্যন্ত রাইড করতে পারি। আর হচ্ছে আপনারা একটা বিষয় ভালো করে জানেন যে আমি রাস্তার ফুটেজগুলো বিশেষ করে দিতে পারি না। রাস্তার ফুটেজ দিতে পারি না এই জন্য যে আমার মাউন্ট নাই, আর আমার হচ্ছে ফোন দিয়ে ভিডিও করা। তো আমি যতটুকু আপনাদের আপডেট দিতে পারি ততটুকুই আমি দিই। তো আচ্ছা, আল্লাহ হাফেজ। তো এখন আমরা রওনা দিব। তো আমরা বর্তমান চলে আসছি হাটিকুন্ডু, হাটিকুন্ডু। তো বর্তমান বাজে হচ্ছে 3:17। তো আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো লাগছে জয়পুরহাট থেকে হাটিকুন্ডু আসতে, 1.5 কি 2 ঘন্টার মতো লাগছে আর কি। তো আমাদের দাঁড়ানোর কথা ছিল হচ্ছে সেতু পার হয়। তো আমাদের হচ্ছে ব্যাগটা খুলে গেছে। তো আমাদের ব্যাগটা খুলে যাওয়ার কারণে আমাদের এখানে ব্রেক নিতে হবে। তো যাই হোক, ব্যাগ পাতাপাতি করবো, তারপর দেন আবার রাইড স্টার্ট করবো। এই যে আমার বাইক। এই যে আমার বন্ধু নিয়ামত, বন্ধু খুব ভালো হেল্পারি করিচ্ছে। তো প্রতিমধ্য সিরাজগঞ্জ এসে আমরা বৃষ্টির সম্মুখীন হয়েছি। তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন বর্তমান রেনকোট বের করতেছি। নিয়ামত সে হচ্ছে সহযোগী পার্টনার, অবস্থা খারাপ। এই যে অবস্থা, বের করো দোস্ত। তো আমরা 1 মিনিটের জন্য আমরা চাই না যে ব্রেক নিতে। তো যার জন্য যতই ঝড় বৃষ্টি তুফান আসুক, সাইক্লোন আসুক, আমাদেরকে যেতেই হবে। আগেতে আমরা হচ্ছে লেট করে বের হয়েছি। তো আমরা একটা পাম্পে আশ্রয় নিয়েছি। তো আমাদের রেইনকোট পরা শেষ। তো এখন বাজে 3:46। তো 3:46, সামনে যমুনা সেতু, আমাদেরকে যমুনা সেতু পার হতে হবে। গুড মর্নিং বাংলাদেশ। তো আমরা চলে আসলাম এখন বর্তমানে সাভার। তো সাভারে এসে আমরা একটি টি ব্রেক নিয়ে নিলাম। আর আমাদের অবস্থা এখন দেখতে পারতেছেন কি অবস্থা। আর এই দিকে আমার পায়ের অবস্থা প্রচুর খারাপ, বৃষ্টিতে কাদা পানিতে ভিজে। আর এখন আমরা রাইড শুরু করব। আর তো আমরা ডিরেক্ট সাভার থেকে চলে আসলাম কুমিল্লাতে। তার মাঝে কোনো রেস্ট নেওয়া হয়নি। তো ডিরেক্ট আমরা কুমিল্লায় চলে আসছি। আর বাইকের অবস্থা দেখেন, আর বাইকের অবস্থার মতো আমাদেরও অবস্থা। আর ওই যে নিয়ামত। তো আমরা এখানে একটা টি ব্রেক নিয়েছিলাম, ছোট করে না, লং করে নিয়েছিলাম। তো আমরা এখান থেকে এখন এক্সিট করব।
বিল দিছিস? তো আমরা কুমিল্লা থেকে বর্তমান রাইড শুরু করলাম। তো এখন ভাবতেছি যে পাহাড়ে যাব না কক্সে যাব। তো কুমিল্লা থেকে আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করলাম যে আমরা কক্সে যাব না। আমরা অনেক বাইকারদের থেকে শুনলাম যে এখন বর্তমান বান্দরবন স্বাভাবিক আছে, থানচি স্বাভাবিক আছে। তো আমরা বর্তমান যাচ্ছি হচ্ছে বান্দরবনে। তো আমাদের প্ল্যান ছিল যে হচ্ছে আমরা যাব হচ্ছে কক্সে। তো এই যে আমি আর নিয়ামত, তো আমরা একটানা আমরা সেই রাত 2টা থেকে জয়পুরহাট থেকে আমরা রাইড করে যাচ্ছি। এখন প্রায় দিনের 8টা বেজে গেছে অলরেডি। তো যতই দক্ষিণে যাচ্ছি ততই হচ্ছে ওয়েদার আমরা খারাপ পাচ্ছি। তো প্রথমত আমরা বৃষ্টির সম্মুখীন হলাম, আর বেশ ভালো আমরা বৃষ্টিটাকে এনজয় করলাম। আর আমরা আগে জানতাম যে দক্ষিণে অনেক বৃষ্টি হচ্ছে, তো যার জন্য আমরা ফার্স্ট টাইম থেকে আমরা অলরেডি সব প্রোটেকশন নিয়ে নিয়েছি। তো যাই হোক, বৃষ্টিতে বাইক রাইড করার একটা আলাদা ফিলিংস আছে। তো আশা করি বান্দরবনে আমরা এরকম। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম চট্টগ্রাম। তো আমরা এখন বর্তমান আছি বাইজিং রোডে। তো এখন আমরা হচ্ছে একটা টি ব্রেক নিব। তো টি ব্রেকটা নিব হচ্ছে কর্ণফুলী ব্রিজে, এক কথায় নতুন ব্রিজে। তো নতুন ব্রিজ থেকে আমরা ডিরেক্ট একটানা চলে যাব বান্দরবনে। তো আমরা আমাদের প্ল্যান হচ্ছে বান্দরবন থেকে আমরা থানচি দিয়ে আমরা হচ্ছে কক্সে ঢুকবো। তো চলে আসলাম আমরা কর্ণফুলী ব্রিজে। তো আমরা এখানে একটা টি ব্রেক নিব। তো টি ব্রেক নেওয়ার পরে সামনে একটা হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নিব। তো আমরা একটা হোটেলে ব্রেক নিয়ে নিলাম। তো এখানে আমরা খাওয়া দাওয়া সেরে একদম ডিরেক্ট আমরা চলে যাব বান্দরবনে। অবশেষে আমরা চলে আসলাম বান্দরবন শহরে। তো আমরা এইমাত্র হোটেল চেক ইন করলাম। তো বর্তমান আছি আমরা বাস স্ট্যান্ডে। তো গাইস, আজকের ব্লগটা এতদূর পর্যন্তই। তো আমরা বান্দরবনের নেক্সট ফুটেজ নেক্সট পার্টে ইনশাল্লাহ দেখাবো।